মানুষের জীবনে এমন এক সময় আসে যখন সবচেয়ে গভীর আঘাতটি আসে বাইরের শত্রুর হাত থেকে নয়, বরং কাছের মানুষদের হাত থেকেই। যারা বিশ্বাসের জায়গায় ছিল, ভালোবাসার জায়গায় ছিল, তারাই কখনো কখনো সবচেয়ে বেশি ক্ষতি করে। এই প্রশ্ন তখন মানুষের মনে ঘুরপাক খায়, আমি কি করব? প্রতিশোধ নেব, না চুপ করে সহ্য করব, নাকি নিজেকে ভেঙে পড়তে দেব? ঠিক এই জায়গাতেই শ্রীমদ্ ভগবদ্ গীতা এক আশ্চর্য আলো জ্বালায়, যা শুধু ধর্মগ্রন্থের আলো নয়, বরং জীবনের বাস্তব পথ চলার আলো। আধ্যাত্মিক আলো চ্যানেলের মাধ্যমে আজ আমরা সেই আলোতেই তাকাবো, যারা তোমার ক্ষতি করছে তাদের সম্পর্কে গীতা আসলে কি বলে। গীতা কখনোই মানুষের যন্ত্রণাকে অস্বীকার করে না। গীতা বলে না যে আঘাত লাগবে না, কষ্ট হবে না, চোখে জল আসবে না, বরং গীতা স্বীকার করে নেয় এই সংসার দুঃখের ক্ষেত্র, সংঘাতের ক্ষেত্র, পরীক্ষা নেওয়ার ক্ষেত্র। কিন্তু গীতা আমাদের শেখায় কষ্টের ভেতরে দাঁড়িয়ে কিভাবে নিজেকে হারানো ছাড়াই বেঁচে থাকা যায়। যারা তোমার ক্ষতি করছে তারা আসলে তোমার জীবনের এক কঠিন পাঠের অংশ, এই কথাটা গীতা খুব গভীরভাবে বুঝিয়ে দেয়। গীতার দৃষ্টিতে মানুষ মূলত আত্মা। শরীর, নাম, পদ, সম্পর্ক সবই সাময়িক। যখন কেউ তোমার ক্ষতি করে, সে আসলে তোমার শরীর, তোমার মানসিক অবস্থান, তোমার সামাজিক পরিচয়কে আঘাত করে। কিন্তু তোমার আত্মাকে সে স্পর্শ করতে পারে না যদি না তুমি নিজেই তাকে সেই ক্ষমতা দাও। গীতা বলে আত্মা অবিনশ্বর, অচ্ছেদ্য, অদাহ্য। তাই যারা তোমার ক্ষতি করছে তারা আসলে তোমার চিরন্তন সত্তার কিছুই করতে পারছে না। এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে শক্ত করে। আমরা যখন ক্ষতিগ্রস্ত হই তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ। রাগের সাথে আসে ঘৃণা, প্রতিশোধের আগুন। গীতা এখানে খুব স্পষ্ট, রাগ মানুষের বুদ্ধিনাশ ঘটায়। রাগ জন্মায় অসম্পূর্ণ আকাঙ্ক্ষা থেকে, আর সেই রাগ যখন আমাদের নিয়ন্ত্রণ নেয় তখন আমরা এমন কাজ করি যার ফল ভোগ করতে হয় আমাদেরই। যারা তোমার ক্ষতি করছে তাদের জন্য যদি তুমি রাগে পুড়ে যাও, তবে আসলে ক্ষতি আরও বাড়ে, কারণ তখন তারা শুধু তোমাকে আঘাতই করেনি, তারা তোমার অন্তরের শান্তিও ছিনিয়ে নিয়েছে। গীতা কখনোই বলে না যে অন্যায়ের কাছে মাথা নত করো, বরং গীতা বলে ধর্মের পথে দাঁড়িয়ে নিজের কর্তব্য পালন করো, কিন্তু ব্যক্তিগত আক্রোশ থেকে নয়। যারা তোমার ক্ষতি করছে তারা হয় অজ্ঞতার কারণে করছে, নয়তো তাদের নিজস্ব কর্মফলের তাড়নায় করছে। গীতা বলে প্রত্যেক মানুষ তার নিজের কর্মের ফল ভোগ করে। কেউ যদি তোমার সাথে অন্যায় করে, সেই অন্যায়ের বীজ তার নিজের জীবনেই ফল দেবে। তোমার দায়িত্ব সেই ফল পাকানোর তদারকি করা নয়। মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় তখন সবচেয়ে বেশি প্রশ্ন তোলে, আমি কেন? আমি তো কারো ক্ষতি করিনি। গীতা এখানে কর্মের গভীর দর্শন তুলে ধরে। সব কিছু বর্তমান জীবনের হিসাব নয়। অনেক ঘটনা আসে পূর্বের কর্মের ফল হিসেবে, আবার কিছু ঘটনা আসে ভবিষ্যতের পথ পরিষ্কার করার জন্য। যারা আজ তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার জীবনে একটি অধ্যায় শেষ করে দিতে এসেছে। এই উপলব্ধি মানুষকে অভিযোগের জায়গা থেকে গ্রহণের জায়গায় নিয়ে আসে। গীতা আমাদের শেখায় আসক্তি ছাড়া কর্ম করতে। আমরা মানুষের উপর অতিরিক্ত প্রত্যাশা করি, আর সেই প্রত্যাশাই আমাদের সবচেয়ে বেশি আঘাত দেয়। যারা তোমার ক্ষতি করছে তারা একসময় হয়তো তোমার প্রত্যাশার জায়গায় ছিল। গীতা বলে মানুষের উপর নয়, কর্মের উপর মন দাও। সম্পর্ক পালন করো, দায়িত্ব পালন করো, কিন্তু নিজের আত্মিক শান্তি অন্যের আচরণের হাতে তুলে দিও না। ক্ষমা গীতার কাছে দুর্বলতার চিহ্ন নয়, ক্ষমা হলো আত্মশক্তির প্রকাশ। যারা তোমার ক্ষতি করছে তাদের ক্ষমা করার মানে এই নয় যে তুমি তাদের কাজকে সঠিক বলে মেনে নিচ্ছ, বরং এর মানে হলো তুমি তাদের আচরণকে নিজের ভবিষ্যৎ মনস্তত্ত্ব নির্ধারণ করতে দিচ্ছ না। গীতা বলে যে ব্যক্তি ক্ষমা করতে পারে সে আসলে নিজের ওপর কর্তৃত্ব স্থাপন করতে পেরেছে। গীতা আরও বলে মানুষকে যেমন সে তেমনভাবেই দেখো। প্রত্যেকের ভেতরে আলো আছে, আবার অন্ধকারও আছে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তাদের অন্ধকার অংশ থেকে কাজ করছে। তুমি যদি তাদের অন্ধকারের প্রতিক্রিয়ায় নিজের আলো নিভিয়ে দাও, তবে পার্থক্য কোথায় রইল? গীতা আমাদের শেখায় অন্যের অজ্ঞতা দেখে নিজে জ্ঞানচ্যুত হয়েও না। অনেক সময় মানুষ ভাবে যদি আমি চুপ থাকি তবে সবাই আমাকে দুর্বল ভাববে, কিন্তু গীতা বলে নীরবতা সবসময় দুর্বলতা নয়। কখনো কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার প্রতিক্রিয়া চায়। তুমি যদি আত্মিক স্থিরতায় স্থির থাকো, তাদের সেই শক্তিটুকুও কেড়ে নেওয়া হয়। গীতার দৃষ্টিতে প্রকৃত বিজয় বাইরের যুদ্ধ জেতা নয়, ভেতরের যুদ্ধ জয় করা। যারা তোমার ক্ষতি করছে তারা তোমাকে বাইরের যুদ্ধে টানছে। তুমি যদি নিজের অহংকার, রাগ, হতাশাকে জয় করতে পারো,
তবে তুমি এমন এক স্তরে পৌঁছাও যেখানে অন্যের ক্ষতি করার ক্ষমতা তোমার ওপর আর কাজ করে না। এইভাবেই গীতা ধীরে ধীরে আমাদের শেখায়, ক্ষতি পাওয়া মানেই শেষ নয়, বরং সেটা আত্ম উন্নতির এক কঠিন সুযোগ। যারা তোমার ক্ষতি করছে তারা অজান্তেই তোমার শিক্ষক হয়ে উঠছে। তারা দেখাচ্ছে কোথায় তুমি দুর্বল, কোথায় তুমি অতিরিক্ত আসক্ত, আর কোথায় তুমি নিজেকে ভুলে যাচ্ছ। এখানেই গীতার সবচেয়ে গভীর শিক্ষা লুকিয়ে আছে। জীবন কাউকে শত্রু বানানোর জন্য নয়, জীবন মানুষকে জাগ্রত করার জন্য। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো সেই জাগরণের কঠিন ঘণ্টাধ্বনি। তুমি যদি সেই ধ্বনিকে অভিশাপ না ভেবে শিক্ষা হিসেবে নিতে পারো, তবে ধীরে ধীরে তুমি এমন এক স্থানে পৌঁছাবে যেখানে ক্ষতি আর তোমাকে ভাঙতে পারবে না, বরং গড়ে তুলবে। মানুষ যখন বারবার আঘাত পায় তখন তার ভেতরে একটা প্রশ্ন জন্ম নেয়, আমি কি সবসময় অন্যের দ্বারা ব্যবহৃত হব? গীতা এই প্রশ্নের উত্তরে মানুষকে আত্মসম্মানের নতুন সংজ্ঞা দেয়। আত্মসম্মান মানে অহংকার নয়, আত্মসম্মান মানে নিজের আত্মাকে চেনা। যারা তোমার ক্ষতি করছে তারা তখনই তোমার ওপর প্রভাব বিস্তার করতে পারে যখন তুমি নিজেকে শুধু শরীর আর আবেগ হিসেবে দেখছো। কিন্তু যখন তুমি নিজেকে আত্মা হিসেবে দেখতে শেখো, তখন মানুষের আচরণ তোমাকে স্পর্শ করলেও গ্রাস করতে পারে না। গীতা বলে মানুষ আসলে তার প্রকৃতির দ্বারা চালিত। কেউ সত্যগুণে থাকে, কেউ রজগুণে, কেউ তমগুণে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো রজগুণের তাড়নায় বা তমগুণের অন্ধকারে কাজ করছে। এতে তাদের দোষ আছে, কিন্তু তাদের সীমাবদ্ধতাও আছে। এই উপলব্ধি মানুষকে প্রতিশোধের আগুন থেকে দূরে সরিয়ে এনে করুণার জায়গায় দাঁড় করায়। করুণা মানে নিজেকে ছোট করা নয়, করুণা মানে নিজের মানসিক ভার হালকা করা। আমরা অনেক সময় ভাবি, যদি আমি পাল্টা আঘাত না করি তাহলে অন্যায় বাড়বে। কিন্তু গীতা শেখায় অন্যায়কে প্রতিরোধ করতে হবে ধর্মের শক্তিতে, ব্যক্তিগত ঘৃণায় নয়। যারা তোমার ক্ষতি করছে তাদের বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন হতে পারে, কিন্তু সেই দাঁড়ানো যেন হয় শান্ত বুদ্ধি দিয়ে, নয় উত্তেজিত মন দিয়ে। উত্তেজিত মন নিজের ক্ষতিকে আরও গভীর করে। মানুষের জীবনে সবচেয়ে বড় যন্ত্রণা আসে প্রত্যাশা ভাঙা থেকে। আমরা ভাবি এই মানুষটা অন্তত এমন করবে না। গীতা এখানে খুব নির্মম সত্য বলে, এই সংসারে কেউই তোমার কল্পনার মতো হওয়ার প্রতিশ্রুতি দেয়নি। প্রত্যেকে নিজের বোঝা নিয়ে হাঁটছে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো নিজের ভাঙা অংশ দিয়েই তোমাকে আঘাত করছে। এই সত্যটা বুঝতে পারলে হৃদয়ের অনেক ভার নেমে যায়। গীতা আমাদের শেখায় অনাসক্তির পথ। অনাসক্তি মানে সম্পর্ক ছিন্ন করা নয়, অনুভূতি দমন করা নয়। অনাসক্তি মানে ফলের প্রতি অন্ধ মোহ না রাখা। তুমি যদি মানুষের কাছ থেকে শুধু ভালোই আশা করো, তবে তুমি তাদের মানুষ হিসেবে দেখছো না, নিজের কল্পনার চরিত্র হিসেবে দেখছো। আর সেই কল্পনা ভাঙলেই কষ্ট বাড়ে। গীতা বলে, কর্ম করো, ভালোবাসো, দায়িত্ব নাও, কিন্তু ফলের ভার নিজের কাঁধে নিও না। যারা তোমার ক্ষতি করছে তাদের আচরণ তোমাকে নিজের ভেতর তাকাতে বাধ্য করে। তুমি কি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছ? তুমি কি নিজের সীমা স্পষ্ট করনি? গীতা আমাদের শেখায় সীমার গুরুত্ব। ক্ষমাশীল হওয়া আর নিজেকে বারবার আঘাতের জায়গায় ঠেলে দেওয়া এক জিনিস নয়। আত্মজ্ঞান মানে নিজের সীমা চেনা এবং প্রয়োজনে দৃঢ় থাকা। অনেক সময় মানুষ ভাবে গীতা শুধু সহ্য করতে শেখায়। আসলে গীতা সহ্য করতে নয়, স্থির থাকতে শেখায়। সহ্য করার ভেতরে যদি আত্মদহন থাকে তবে সেটা গীতার পথ নয়। গীতা চায় তুমি এমন এক স্থিরতায় পৌঁছাও যেখানে অন্যের কথায়, কাজে, আচরণে তোমার ভেতরের কেন্দ্র নড়ে যায় না। যারা তোমার ক্ষতি করছে তখন তারা আর তোমার জীবনের নিয়ন্ত্রক থাকে না। গীতা আরও বলে, মানুষের প্রতি বিদ্বেষ পুষে রাখলে সে বিদ্বেষ প্রথমে তোমাকেই পোড়ায়। যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো ইতিমধ্যে এগিয়ে গেছে, কিন্তু তুমি যদি সেই স্মৃতি আঁকড়ে ধরে রাখো তবে তুমি প্রতিদিন নতুন করে সেই ক্ষতকে জাগিয়ে তুলছ। ক্ষমা এখানে মুক্তির রাস্তা। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে বোঝা নামিয়ে রাখা। জীবনের পথে চলতে গিয়ে গীতা আমাদের বারবার মনে করিয়ে দেয়, সবাই তোমার সঙ্গে থাকবে না। কেউ আসবে, কেউ যাবে, কেউ শিক্ষা দেবে, কেউ ক্ষত দেবে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার জীবনের একটি অধ্যায় বন্ধ করার সংকেত। সেই সংকেতকে যদি তুমি গ্রহণ করতে পারো তবে অপ্রয়োজনীয় সম্পর্কের ভার থেকে তুমি মুক্ত হতে পারো। গীতা আত্মনির্ভরতার কথা বলে।
মানুষ যত বেশি নিজের ভেতরের শক্তির উপর দাঁড়াতে শেখে তত কম সে অন্যের দ্বারা ভাঙে। যারা তোমার ক্ষতি করছে তারা আসলে তোমাকে দেখিয়ে দিচ্ছে এখন সময় এসেছে নিজের ভেতরের আশ্রয় খুঁজে নেওয়ার। বাহিরের আশ্রয় ভেঙে গেলে তবেই মানুষ ভেতরের আশ্রয়ের খোঁজ পায়। মানুষ যখন আহত হয় তখন সে চায় কেউ এসে তার পক্ষে কথা বলুক, তার কষ্ট বুঝুক। গীতা বলে সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হল নিজের সচেতন মন। তুমি যদি নিজের যন্ত্রণাকে বোঝো, নিজের রাগকে দেখো, নিজের হতাশাকে স্বীকার করো, তবে তুমি আর অন্যের স্বীকৃতির উপর নির্ভরশীল থাকো না। যারা তোমার ক্ষতি করছে তখন তারা তোমার আত্মমূল্য নির্ধারণ করতে পারে না। এইভাবেই গীতা আমাদের নিয়ে যায় ধীরে ধীরে এক পরিণত দৃষ্টিভঙ্গির দিকে, যেখানে মানুষ আর শুধু ভালো মন্দের হিসাব করে না, বরং বোঝে সব অভিজ্ঞতাই আত্মবিকাশের অংশ। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো অজান্তেই তোমাকে আরও গভীর, আরও স্থির, আরও সচেতন করে তুলছে। এই উপলব্ধি সহজ নয়, এর জন্য সময় লাগে, নীরবতা লাগে, নিজের সাথে সততার দরকার হয়। কিন্তু একবার যদি তুমি এই দৃষ্টিতে দেখতে শেখো তবে জীবন আর আগের মতো থাকে না। আঘাত তখন আর অভিশাপ মনে হয় না, বরং আত্মাকে জাগিয়ে তোলার এক কঠিন আহ্বান হয়ে ওঠে। মানুষ যখন বুঝতে শুরু করে যে যারা তাকে ক্ষতি করছে তারা আসলে তার আত্মার গভীরে পৌঁছাতে পারছে না, তখন জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে থাকে। গীতা বলে প্রকৃত শক্তি বাইরে নয়, ভিতরে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার পরিস্থিতি নড়াচড়া করতে পারে, কিন্তু তোমার চেতনা নড়াতে পারবে না যদি তুমি সচেতন থাকো। এই সচেতনতার নামই যোগ, নিজের সঙ্গে যুক্ত থাকা। অনেক সময় আমরা ভাবি যদি আমি ভালো হই তবে সবাই ভালো হবে, কিন্তু গীতা এই ভ্রান্ত ধারণা ভেঙে দেয়। গীতা বলে তোমার কর্তব্য হলো নিজের ধর্ম পালন করা, অন্যের আচরণ নিয়ন্ত্রণ করা নয়। যারা তোমার ক্ষতি করছে তারা তাদের নিজস্ব ধর্ম বিচ্যুতি করছে। তুমি যদি তাদের ভুলের বোঝা নিজের কাঁধে তুলে নাও তবে তুমি নিজের পথ হারাও। গীতা আমাদের শেখায় বৈরাগ্য নয়, বরং সমবুদ্ধি। সুখ এলে যেমন উচ্ছ্বাসে ভাসবে না, তেমন দুঃখ এলে তেমন ভেঙেও পড়বে না। যারা তোমার ক্ষতি করছে তারা মূলত তোমার সমবুদ্ধির পরীক্ষাই নিচ্ছে। তুমি যদি তাদের আচরণে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাও তবে তুমি এখনও দ্বন্দ্বের ভেতরে আটকে আছো। আর যদি তুমি স্থির থাকতে পারো তবে তুমি সেই দ্বন্দ্ব অতিক্রম করছো। মানুষের মনে একসময় প্রশ্ন জাগে, আমি কি তাহলে সব ছেড়ে দেব? গীতা বলে ছেড়ে দেওয়া মানে পালানো নয়, ছেড়ে দেওয়া মানে অপ্রয়োজনীয় বোঝা নামানো। যারা তোমার ক্ষতি করছে তাদের প্রতি ঘৃণা, অভিযোগ, প্রত্যাশা এসবই ভার। এই ভার নামাতে পারলে তুমি হালকা হয়ে চলতে পারো। ভার নিয়ে হাঁটলে পথ আরও কঠিন হয়। গীতা বলে অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু। কেউ যখন তোমার ক্ষতি করে তখন অহংকার আহত হয়। আমরা ভাবে সে কিভাবে আমার সাথে এমন করতে পারে। এই আমি বোধ যত শক্ত, আঘাত তত গভীর। গীতা শেখায় এই আমিকে একটু ঢিলে করতে। আত্মা আঘাত পায় না, আঘাত পায় অহংকার। এই সত্য বুঝতে পারলে অনেক যন্ত্রণা আপনাতেই কমে যায়। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার জীবনের আয়না। তাদের আচরণ তোমাকে দেখিয়ে দেয় কোথায় তুমি এখনও অনুমোদনের খোঁজ করছো, কোথায় তুমি নিজের মূল্য অন্যের হাতে তুলে দিচ্ছ। গীতা বলে নিজের মূল্য নিজেই নির্ধারণ করো। অন্যের স্বীকৃতি এলে নাও, না এলে ভেঙে পড়ো না। মানুষ যখন দীর্ঘদিন কষ্ট বহন করে তখন তার মন কঠিন হয়ে যায়, সে বিশ্বাস হারাতে শুরু করে। গীতা এখানে আশা দেয় সব মানুষ এক নয়, সব অভিজ্ঞতা একরকম নয়। যারা তোমার ক্ষতি করেছে তারা পুরো মানবজাতির প্রতিনিধি নয়, কিন্তু তাদের কারণে যদি তুমি হৃদয় বন্ধ করে দাও তবে তুমি নিজেকেই শাস্তি দাও। গীতা আমাদের শেখায় শ্রদ্ধা রাখতে, কিন্তু অন্ধবিশ্বাস নয়। তুমি সম্মান করবে কিন্তু নিজেকে তুচ্ছ করবে না। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার এই সীমারেখা পরীক্ষা করছে। সীমারেখা আঁকা আত্মিক অপরাধ নয়, বরং আত্মরক্ষার অংশ। গীতা আত্মরক্ষাকে অস্বীকার করে না। অনেক সময় মানুষ ভাবে ন্যায় বিচার কোথায়? গীতা বলে ন্যায় বিচার কেবল মানুষের আদালতে নয়, প্রকৃতির নিয়মেও কাজ করে। কর্মফল অমোঘ। যারা তোমার ক্ষতি করছে তারা তাদের কর্মের বীজ বপন করছে। তুমি যদি সেই ফল দ্রুত দেখতে চাও তবে তুমি ধৈর্য হারাও। ধৈর্য গীতার এক বড় শিক্ষা।
গীতা আরও বলে, সময়ই সবচেয়ে বড় শিক্ষক। আজ যে ক্ষত অসহনীয় মনে হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে তা জ্ঞানে পরিণত হয়। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো আজ তোমার জীবনে অন্ধকার, কিন্তু ভবিষ্যতে তারাই তোমার সবচেয়ে বড় শিক্ষার উৎস হয়ে উঠবে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে অভিযোগ থেকে কৃতজ্ঞতার দিকে নিয়ে যায়। মানুষ যখন আত্মজ্ঞান লাভ করতে শুরু করে, তখন সে আর নিজেকে ভিকটিম হিসাবে দেখে না, সে নিজেকে যাত্রী হিসাবে দেখে। এই জীবনের পথে চলমান এক সচেতন সত্তা। যারা তোমার ক্ষতি করছে তারা সেই যাত্রার সহযাত্রী। কেউ কেউ বাধা, কেউ কেউ দিক নির্দেশক, প্রত্যেকেই কোনো না কোনো ভূমিকা পালন করছে। গীতা বলে, ভয়ের উৎস আসলে আসক্তি। তুমি যাকে হারাতে ভয় পাও সেই তোমাকে সবচেয়ে বেশি আঘাত করতে পারে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার সেই আসক্তির জায়গাতেই আঘাত করছে। আসক্তি কমলে ভয় কমে, ভয় কমলে যন্ত্রণা কমে। এই পথ সহজ নয়। গীতা কোনো তাৎক্ষণিক সমাধান দেয় না। গীতা ধীরে ধীরে মানুষকে গড়ে তোলে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো এই গঠনেরই অংশ। কঠিন পাথরেই তো ধারালো অস্ত্র শানিত হয়। একসময় মানুষ বুঝতে পারে, আমি আর আগের আমি নই, আমি আরও সচেতন, আরও শান্ত, আরও গভীর। তখন সে ফিরে তাকায় এবং দেখে যারা তাকে ভেঙে দিতে চেয়েছিল তারাই তাকে শক্ত করেছে। এই উপলব্ধি অহংকার নয়, এটি কৃতজ্ঞতা। কারণ জীবন যা কিছু দেয় সবই শেষ পর্যন্ত জাগরণের দিকেই নিয়ে যায়। মানুষ যখন জীবনের গভীরে প্রবেশ করে তখন সে ধীরে ধীরে বুঝতে শেখে যে কষ্ট আসলে তাকে দুর্বল করার জন্য আসে না, বরং তাকে পরিণত করার জন্য আসে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার জীবনের সেই অংশটুকু ভেঙে দিচ্ছে যেটা ভাঙা দরকার ছিল। গীতা বলে, নতুন কিছু গড়তে গেলে পুরনো কাঠামো ভাঙতেই হয়। তুমি যদি শুধু ভাঙার শব্দটাই শোনো তবে ব্যথা পাবে, কিন্তু যদি ভাঙার অর্থটা বুঝতে পারো তবে তুমি ভিতর থেকে শান্ত থাকবে। গীতা মানুষের মনকে প্রশিক্ষণ দিতে চায়। মন যদি অশান্ত হয় তবে বাইরের মানুষদের আচরণ আরও বেশি আঘাত করে। যারা তোমার ক্ষতি করছে তারা তোমার মনের অশান্ত জায়গাগুলোতেই আঘাত করছে। তাই গীতা বলে, মনকে নিজের বন্ধু বানাও। মন যদি বন্ধু হয় তবে শত্রুরও শক্তি কমে যায়, কারণ তখন কেউ তোমাকে ভিতর থেকে ভাঙতে পারে না। অনেক সময় মানুষ ভাবে, আমি কি তাহলে একা হয়ে যাব? গীতা একাকিত্বকে ভয় পায় না। গীতা বলে, নিজের সঙ্গে থাকতে শেখো। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমাকে দেখিয়ে দিচ্ছে তুমি এখনো নিজের সঙ্গে থাকতে শেখোনি। একা থাকা আর নিঃসঙ্গ হওয়া এক জিনিস নয়। নিজের সঙ্গে থাকা মানে নিজের শক্তির সঙ্গে যুক্ত থাকা। মানুষের জীবনে অপমান খুব গভীর ক্ষত তৈরি করে। অপমান শুধু সম্মান নয়, আত্মমূল্যকেও আঘাত করে। গীতা এখানে এক আশ্চর্য কথা বলে, যে নিজেকে আত্মা হিসেবে জানে তাকে কেউ অপমান করতে পারে না। অপমান লাগে সেই আমিতে যা নিজের পরিচয়কে অন্যের চোখে খুঁজে বেড়ায়। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার এই পরিচয়ের জায়গাতেই আঘাত করছে। গীতা বলে, প্রশংসা আর নিন্দা দুটোই ক্ষণস্থায়ী। আজ যারা তোমাকে ছোট করছে কাল তারাই হয়তো তোমার প্রশংসা করবে, আর যদি নাও করে তাতে তোমার প্রকৃত সত্তার কিছুই যায় আসে না। এই উপলব্ধি মানুষকে মানসিক দোলাচল থেকে মুক্ত করে। যারা তোমার ক্ষতি করছে তারা অনেক সময় তোমার জীবনে ভয় ঢুকিয়ে দেয়। ভয় জন্মায় ভবিষ্যতের আশঙ্কা থেকে। গীতা বলে, বর্তমানেই স্থির হও। বর্তমান মুহূর্তে যদি তুমি সচেতন থাকো তবে ভয় তোমাকে গ্রাস করতে পারে না, কারণ ভয় সবসময় ভবিষ্যতে বাস করে, আর সচেতনতা থাকে বর্তমানেই। মানুষ যখন বারবার আঘাত পায় তখন তার ভেতরে কঠোরতা জন্ম নেয়। সেভাবে আর কাউকে বিশ্বাস করা যাবে না। কিন্তু গীতা বলে, হৃদয় কঠিন করলে তুমি নিজেকেই শুষ্ক করে ফেলো। বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বিশ্বাস মানে খোলা থাকা। যারা তোমার ক্ষতি করেছে তাদের জন্য হৃদয় বন্ধ করলে তুমি ভবিষ্যতের সম্ভাবনাকেও বন্ধ করে দাও। গীতা আমাদের শেখায় সচেতন বিচ্ছেদ। সবাইকে আঁকড়ে ধরে রাখার দরকার নেই। যারা তোমার ক্ষতি করছে তাদের কাছ থেকে দূরে সরে আসা কখনো কখনো আত্মিক প্রয়োজন। দূরে সরে যাওয়া মানে ঘৃণা নয়, বরং নিজের শক্তিকে রক্ষা করা। গীতা আত্মরক্ষাকে দুর্বলতা বলে না। মানুষের জীবনে অনেক সময় আসে যখন সে বিচার চায়। সে চায় কেউ বলুক তোমার সাথে অন্যায় হয়েছে। গীতা বলে, এই স্বীকৃতি যদি বাইরের মানুষদের কাছ থেকে নাও পাও তবে নিজের কাছ থেকে পাও। নিজের যন্ত্রণাকে অস্বীকার করো না, কিন্তু সেই যন্ত্রণাকে নিজের পরিচয় বানিয়েও ফেলো না।
যারা তোমার ক্ষতি করছে তারা অনেক সময় তোমাকে থামিয়ে দিতে চায়। তাদের কথায়, আচরণে, অবহেলায় তোমার গতি কমে যায়। গীতা বলে, নিজের পথ থামিও না। কেউ যদি তোমার প্রতি অন্যায় করে, তার মানে এই নয় যে তুমি নিজের কর্তব্য থেকে সরে যাবে, বরং আরও সচেতনভাবে নিজের পথে চলাই হলো গীতার শিক্ষা। গীতা কর্মযোগের কথা বলে, কাজের মধ্যে ডুবে থাকো কিন্তু অহংকার ছাড়া। যারা তোমার ক্ষতি করছে তাদের নিয়ে অতিরিক্ত চিন্তা তোমার শক্তি নষ্ট করে। সেই শক্তিকে নিজের কর্মে লাগাও। কর্মই ধীরে ধীরে মনকে পরিশুদ্ধ করে। একসময় মানুষ বুঝতে শেখে, সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। কেন সে এমন করল, কেন আমার সাথেই হলো, এই প্রশ্নগুলো অনেক সময় উত্তরহীন থাকে। গীতা বলে, সব প্রশ্নের উত্তর দরকার নেই, কিছু প্রশ্ন ছাড়তে শেখাই মুক্তি। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার জীবনে দীর্ঘস্থায়ী থাকবে না, কিন্তু তাদের প্রভাব যদি তুমি নিজের ভেতরে ধরে রাখো তবে তারা চলে গিয়েও থেকে যাবে। গীতা বলে, প্রভাব ছাড়তে শেখো। স্মৃতি থাকবে, শিক্ষা থাকবে, কিন্তু ভার থাকবে না। এই পর্যায়ে এসে মানুষ ধীরে ধীরে স্থির হয়। সে আর সব কিছুর প্রতিক্রিয়া দেয় না, সে বেছে নেয় কোনটায় সাড়া দেবে, কোনটায় নয়। যারা তোমার ক্ষতি করছে তখন তারা আর তোমার জীবনের কেন্দ্রবিন্দু থাকে না, তুমি নিজেই নিজের কেন্দ্র হয়ে ওঠো। এই অবস্থান থেকেই মানুষ সত্যিকারের স্বাধীনতা অনুভব করে। স্বাধীনতা মানে যা খুশি করা নয়, স্বাধীনতা মানে নিজের ভিতরের অবস্থার উপর কর্তৃত্ব। গীতা এই স্বাধীনতার কথাই বলে। আর যারা তোমার ক্ষতি করেছে তারা তখন কেবল অতীতের এক অধ্যায় হয়ে থাকে, যার থেকে তুমি শিক্ষা নিয়েছো কিন্তু যার ভার আর বহন করছো না। জীবনের এক গভীর পর্যায়ে এসে মানুষ বুঝতে শেখে, সব ক্ষতই শত্রুর দেয়া নয়, অনেক ক্ষত জীবনের দেওয়া উপহার। যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো তোমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে তুমি আগে কখনো পৌঁছাওনি। গীতা বলে, দুঃখ মানুষকে ভিতরের দিকে ঠেলে দেয়। সুখে মানুষ বাইরে ছুটে বেড়ায়, আর কষ্টে মানুষ নিজের ভেতরে ঢুকে পড়ে। এই ভেতরের যাত্রাটাই আসল যাত্রা। যখন তুমি নিজের ভেতরে ঢুকতে শুরু করো তখন দেখতে পাও তুমি যতটা ভেবেছিলে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। যারা তোমার ক্ষতি করেছিল তারা হয়তো তোমার বাহ্যিক অবস্থান নাড়াতে পেরেছে, কিন্তু তোমার অন্তর্নিহিত শক্তিকে তারা স্পর্শ করতে পারেনি। গীতা বলে, আত্মা কখনো আহত হয় না, আহত হয় কেবল মন, আর মনকে প্রশিক্ষণ দেওয়া যায়। মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো সে ধরে নেয় সবাই তার মতো ভাববে, তার মতো অনুভব করবে। গীতা এই ধারণাকে ভেঙে দেয়। প্রত্যেক মানুষ তার নিজস্ব চেতনার স্তর থেকে কাজ করে। যারা তোমার ক্ষতি করেছে তারা তাদের সীমিত চেতনা থেকেই কাজ করেছে। তুমি যদি তাদের কাছ থেকে উচ্চতর সচেতনতা আশা করো তবে তুমি নিজের কষ্ট নিজেই বাড়াও। গীতা বলে, নিজের আলো জ্বালাও। অন্যের অন্ধকার নিয়ে বেশি ব্যস্ত হলে নিজের আলো নিভে যায়। যারা তোমার ক্ষতি করছে তারা অন্ধকারে আছে বলেই ক্ষতি করছে। তুমি যদি সেই অন্ধকারে নেমে যাও তবে পার্থক্য কোথায়? আলো জ্বালিয়ে রাখাই হলো নীরব প্রতিবাদ। মানুষ যখন জীবনে অনেক আঘাত পায় তখন সে ভাবতে শুরু করে, আমি কি ঠিক আছি? আমার মধ্যেই কি কোনো ভুল আছে? গীতা এখানে ভারসাম্য শেখায়। আত্মসমালোচনা দরকার, কিন্তু আত্ম অবমূল্যায়ন নয়। সব কিছুর দায় নিজের কাঁধে নেওয়া অহংকারেরই আরেক রূপ। যারা তোমার ক্ষতি করেছে তারা তাদের কাজের দায় বহন করবে, আর তুমি বহন করবে নিজের সচেতনতার দায়। গীতা আমাদের শেখায় গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা মানে অন্যায়কে বৈধ করা নয়। গ্রহণযোগ্যতা মানে বাস্তবতাকে অস্বীকার না করা। যারা তোমার ক্ষতি করেছে সেই ঘটনা ঘটেছে, এটা সত্য। এখন প্রশ্ন হলো, তুমি সেই সত্যকে কিভাবে বহন করবে? বোঝা হিসেবে না শিক্ষার মতো? মানুষ প্রায়ই ভাবে সময় সবকিছু ঠিক করে দেয়। গীতা বলে, সময় নয়, সচেতনতা সবকিছু বদলায়। যারা তোমার ক্ষতি করেছে তাদের স্মৃতি সময়ের সাথে ম্লান হতে পারে, কিন্তু যদি তুমি সচেতন না হও তবে সেই স্মৃতি নতুন নতুন রূপে ফিরে আসবে। সচেতনতা মানে স্মৃতিকে দেখে নেওয়া, কিন্তু তার ভেতরে আটকে না থাকা। গীতা বলে, আসক্তিই দুঃখের মূল। তুমি যদি চাও মানুষ তোমার মতোই হোক, তোমার সঙ্গে থেকেই যাক, তোমাকে কখনো আঘাত না দিক, তবে তুমি দুঃখকেই আমন্ত্রণ জানাচ্ছ। যারা তোমার ক্ষতি করেছে তারা আসলে তোমার আসক্তির পর্দা সরিয়ে দিয়েছে। এই দেখা কঠিন কিন্তু মুক্তিদায়ক। একসময় মানুষ বুঝতে পারে, ক্ষমা করা মানে হেরে যাওয়া নয়, ক্ষমা মানে নিজেকে হালকা করা। যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো কখনো ক্ষমা চাইবে না,
কিন্তু তুমি যদি সেই ক্ষমার অপেক্ষায় থাকো তবে তুমি তাদের হাতেই নিজের শান্তি তুলে দাও। গীতা বলে, নিজের শান্তির দায় নিজের হাতে নাও। মানুষের জীবনে এক বিশেষ মুহূর্ত আসে যখন সে আর কাউকে দোষ দিতে চায় না। সে দায়িত্ব নেয়, নিজের মন, নিজের প্রতিক্রিয়া, নিজের পথের। এই দায়িত্বই মুক্তির দরজা। যারা তোমার ক্ষতি করেছে তারা তখন আর তোমার গল্পের নায়ক বা খলনায়ক থাকে না, তারা কেবল একটি অধ্যায় হয়ে থাকে। গীতা আমাদের শেখায়, জীবন যুদ্ধক্ষেত্র, কিন্তু এই যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের অজ্ঞানতার সঙ্গে। যারা তোমার ক্ষতি করেছে তারা সেই যুদ্ধের অনিচ্ছাকৃত সৈনিক। তারা তোমাকে বাধ্য করেছে লড়াই করতে, আর সেই লড়াইয়েই তুমি নিজেকে চিনেছ। মানুষ যখন এই উপলব্ধিতে পৌঁছায় তখন তার দৃষ্টিভঙ্গি বদলায় যায়। সে আর বলে না, আমার সাথে কেন এমন হলো? সে বলে, এই অভিজ্ঞতা আমাকে কি শিখিয়েছে? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে থাকে আত্মিক উন্নতি। গীতা বলে, শান্তি কোনো পরিস্থিতির ফল নয়, শান্তি হলো অবস্থান। যারা তোমার ক্ষতি করেছে তারা পরিস্থিতি তৈরি করতে পারে, কিন্তু অবস্থান তুমি নিজেই বেছে নাও। তুমি চাইলে রাগে পুড়তে পারো, আবার চাইলে বুঝে নিতে পারো। এই বেছে নেওয়ার ক্ষমতাই মানুষের প্রকৃত শক্তি। এক সময় তুমি দেখতে পাবে, যারা তোমার ক্ষতি করেছিল তাদের কথা মনে পড়লেও আর বুক ভারী হয় না। সেখানে থাকে এক ধরনের নীরব গ্রহণ, এক ধরনের পরিণত বোধ। তুমি তখন জানো, এই অভিজ্ঞতা ছাড়া তুমি আজকের তুমি হতে না। এখানেই গীতার শিক্ষা পূর্ণতা পায়। গীতা মানুষকে ভাঙা থেকে বাঁচাতে নয়, ভাঙনের ভেতর দিয়ে গড়ে তুলতে শেখায়। যারা তোমার ক্ষতি করেছে তারা তোমাকে শেষ করেনি, তারা তোমাকে তৈরি করেছে। এখন আর প্রশ্ন থাকে না তারা কেন এমন করল, প্রশ্ন থাকে আমি এখন কে? আর এই প্রশ্নের উত্তরেই মানুষ নিজের জীবনের ভার নিজের হাতে তুলে নেয়। এই পথ সহজ নয়, কিন্তু এটি মুক্তির পথ। যারা এই পথে হাঁটে তারা আর কারোর দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তারা জীবনকে যেমন আসে তেমনই গ্রহণ করে, সচেতনভাবে, স্থিরভাবে। এবং এখানেই আজকের এই গভীর আলোচনার সমাপ্তি টানা যায়। আধ্যাত্মিক আলো চ্যানেলের পক্ষ থেকে এটুকুই বলা যায়, জীবনে যারা তোমার ক্ষতি করেছে তাদের জন্য ঘৃণা জমিয়ে রেখো না, সেই ক্ষত থেকেই আলো বের হতে দাও। কারণ গীতা আমাদের শেখায়, অন্ধকারের সাথেও আলো জন্মায় যদি চোখ খোলা থাকে। আজকের এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।